তো রাখি ফাস্ট ফুড সেন্টার উড়িয়ে দেবো, বোমা মেরে দেবো। হ্যাঁ, তুমি যা খুশি করো, ও উঠবে না। অক্ষয় জিনিস উঠবে না। অক্ষয়? তুই তাও জানিস? হ্যাঁ, সব জানি। ফোন রাখো, বিরক্ত করতে পারো তখন থেকে। ওই চম্পা আবার ফোন করবে আমি জানি। যাই করো, আমার স্কুলে আবার পথে বাধা দিও না। আমি কিন্তু স্কুলে যাবই, কেউ পথটা আটকাতে পারবে না। তোকে তো আমি স্কুলে যেতে দেবই না কোনোভাবে। কেন? তা ঘরের কাজগুলো কে করবে শুনি? কেন দুটো ঠিকই লোক লাগতে পারবো না? ঠিকে লোক রাখবো? কত করে মাইনে নেবে জানিস? 2000 টাকা নিজে ঠিকে লোক পাওয়া যায় না। আমাকে কি ঠিকই কাজের লোক পেয়েছো? নিজের সংসার বলে কাজ করছে, মাথায় রেখো। একদম কুচকাচালি করবে না। আমি স্কুলে যাবই, আমি স্কুলে পড়বই। মা, ও বলছে কি গো? ও স্কুলে যাবে? যাওয়াচ্ছি। ওর দাদা 20,000 টাকা রোজগার করবে না ওই ফাস্ট ফুড সেন্টারে নুডল আর চপ বেচে? ওই টাকা শেষমেশ দেখবি না, আমার ভোগেই যাবে। বন্ধন ফাস্ট ফুড সেন্টারে কি করছে? মা মা মা, যাবো যাবো যাবো, মা মা মা। হ্যাঁ যাবো, দাঁড়াও দাঁড়াও। কি চাই? চাউমিন, রোল না পকোড়া? আমার রাখি আর বন্ধনকে চাই। একই দিদিমণি, আপনি? তুমি ফাস্ট ফুড সেন্টার করেছো? রাখি ফাস্ট ফুড সেন্টার এসব কেন করেছো বন্ধু তুমি? বারে, বোনকে স্কুলে ভর্তি করতে হবে না? 20,000 টাকা লাগবে তো, সেটাই তো জোগাড় করব। কিন্তু তুমি যে বললে তোমার বাবার বীমার টাকা আছে, সেই দিয়ে তুমি তোমার বোনকে পড়াশোনা করাবে, ভালো করে মানুষ করবে, বড় করবে। সেই টাকা আর নেই দিদিমণি। সে কি নেই মানে? কোথায় গেল সেই টাকা? জেঠিমাকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো? হ্যাঁ, 25 লক্ষ টাকা জেঠিমাকে দিয়েছি, আর বাকি 15 লক্ষ টাকা পুড়ে যাওয়া বস্তিকে দিয়েছি। ওরা ফুটপাতে ঘুমাচ্ছিল, রাস্তায় পড়েছিল, মায়েরা বোনেরা, তাই ওদের বস্তির নির্মাণের জন্য দিয়েছি। তুমি মানুষ না ভগবান বন্ধন? এ আপনি কি বলছেন? আমি না মানুষ না ভগবান, আমি একজন দাদা, বড় দাদা, যে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে যাচ্ছে নিজের বোনের ভালো পড়াশোনার জন্যে, তার স্বপ্ন পূরণের জন্যে। জানেন, এই সারা পৃথিবীতে আমার মতন হাজারো ছেলে আছে যে এইভাবেই প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে যাচ্ছে। আর সেই বড় দাদাদের মধ্যে আমি একজন, যে নিজের বোনের ভাইফোঁটা আর রাখির ঋণ শোধ করছে। বন্ধ করো বন্ধন, বন্ধ করো এসব। আমি টাকা জোগাড় করার ব্যবস্থা করছি। চ্যাটার্জি বাড়ির ছেলেমেয়েরা দেনা করে না।
তোর দুপুরবেলার খাবার। বন্ধন, তুমি দুপুরে যাও না বাড়িতে খেতে? না, দাদাকে অনেক টাকা রোজগার করতে হবে। জানেন না, সেই টাকা দিয়ে আমি ভর্তি হব। বন্ধ করো এসব, বন্ধন বন্ধ করো। আমার ভালো লাগছে না। তোমার বয়সী ছেলে মেয়েরা স্কুলে যায়, পড়াশোনা করে, মাঠে ফুটবল খেলে, আর তুমি? তাদের যে বাবা মা আছে তারা অনাথ নয়, কিন্তু আমরা তো অনাথ। আমাদের জেঠু আছে আমাদের বাবার মতন, কিন্তু জেঠিমা বড় অত্যাচার করে। দাদা, পরিবারের কথা বাইরে বলতে নেই। জেঠিমা তো আপন, বল। ক্ষমা করে দেবেন দিদিমণি, আমি নিজের হাতে বানিয়েছি। খান না, খান। কি নুডলস খান না, খান। আপনিও খান না, তানকেও একটু খাওয়ান, তাহলে আমি খুব খুশি হব, আমার মনটা ভরে যাবে। খান না। খোকন দা, এক প্লেট নুডল দাও তো। আসুন ম্যাম। আচ্ছা আচ্ছা, এই তো বসেছি। এই নিন। থ্যাংক ইউ। এই দেখো তার নুডলস। তুমি খেতে ভালোবাসো না খুব? করো। খুব ভালো হয়েছে। ভালো ভালো ভালো। কিন্তু কতদিনে এই টাকা উপার্জন করবে তুমি? সামনে স্কুলের ওপেন হাউস আছে, ফাংশন আছে, স্পোর্টস আছে। তার আগেই তো টাকা জোগাড় করে রাখিকে ভর্তি করতে হবে। আমাকে ভর্তি করতেই হবে, পারবো আমি, আমাকে পারতেই হবে। আমি বাবা মার ছবি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে আমি বোনকে স্কুলে ভর্তি করাবো, করাবো, আমি করাবো। তাহলে চোখে জল এলো কেন? একদম কাঁদবে না, আমি তোমার পাশে আছি। তোমার লড়াইয়ে আমি তোমার সৈনিক হব, বন্ধন। টিসুম টিসুম টিসুম, কোলে কোলে কোলে, চল 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 চল। হ্যাঁ বলুন। আপনি কোথায়? কেন বলুন তো? একটা জরুরি দরকার আছে, আপনাকে এক্ষুনি একবার বাড়িতে আসতে হবে। কার বাড়িতে? আপনার বাড়িতে। আমি আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আপনি এলে তবে কথা। আচ্ছা, আসছি। কি হয়েছে? আমাকে আমাকে বেরোতে হবে, একটু জরুরি দরকার আছে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, কেমন? আবার আসবে ম্যাম। হ্যাঁ, আবার আসবেন, কিন্তু রাখি ফাস্ট ফুড সেন্টার আপনি যা যা চাইবেন তাই তাই পাবেন, বাড়িতেও দিয়ে আসা হয়। পাগল ছেলে, বাট আই এম ভেরি প্রাউড অফ ইউ, বন্ধন। ঘরে ঘরে যেন তোমার মতো দাদা জন্মায়। রাখি বন্ধন, রাখি বন্ধন।